আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ দেখো। তোমাদের যে উৎপাদকে বিশ্লেষণগুলো রয়েছে, প্রথমেই দেখো, প্রথমে ধরো একটা পদ দিয়ে রয়েছে, এই যেমন ধরো তুমি এখানে রয়েছে 9x² y, এই 9x² y, এইটার যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তাহলে এইটা সমান কি পাবো আমরা? এই যে নাইনটাকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 9টা সমান 3 × 3 সমান 3 × 3, x²টা x × y। এগুলো তোমরা আগেই করেছো, দেখবে এরকম যদি থাকে 12x²y, 12x²y, এটাও তেমনি 12কে ভাঙতে গেলে 2 × 4, এই যে দেখো 2 × 2 মানে 4, 2 × 2 × 3 মৌলিক উৎপাদক ভেঙে দিলাম। আর x²টা x × y, এইভাবে। এরপরে যদি তুমি ধরো যে x × y + 2, এইটাকে ভাঙলে এটা কিন্তু ভাঙাই আছে, দেখো এটা সমান x ওই ব্র্যাকেটের মধ্যে কিন্তু y + 2, এটাকে কিন্তু অন্য কোনোভাবে ভাঙা যাবে না। আর যদি এরকম করে 5 + 10x আছে, এর মধ্যে 5টা সমান হচ্ছে যে 5 × 1 প্লাস 10টা হচ্ছে যে 5 × 2 × x। তাহলে এই দুটোর মধ্যে সাধারণ দুটো পদ প্লাস চিহ্ন দিয়ে যোগ করা আছে ধরো, তাহলে এখানে 5 এখানে 5 সমান 5টাকে কমন নিয়ে নিলে যেটা হচ্ছে 1 প্লাস যেটুকু উপরে রয়েছে 2x। এইভাবে উৎপাদক বিশ্লেষণ তোমরা করেছো। এরকম ধরো তুমি এই যে x² yz প্লাস xy² z প্লাস xyz², এখানে দেখো তিনটে থেকেই কিন্তু যদি আমরা করি এখানে কি করব না, এইটা সমান কিন্তু x × y × z প্লাস এটা হচ্ছে x × y × z প্লাস এইটাতে হচ্ছে x × y × z × z। দেখো তাহলে তিনটের ক্ষেত্রেই দেখো এখানে তো এক্স ওয়াই জেডটা কমন আছে, সমান হয়ে যাচ্ছে। দেখো এক্স ওয়াই জেডটা কমন নিলে এখানে পড়ে থাকছে এক্স প্লাস এখানে পড়ে থাকছে ওয়াই প্লাস এখানে পড়ে থাকছে জেড, এইভাবে নেবে। এরকম মনে করে রয়েছে 15m + 9 - 35mn - 21n। দেখো এই 9-এর ক্ষেত্রে কিন্তু কোনো বীজগাণিতিক সংখ্যা নেই, অনলি 9। এবং এইখানে দেখো 15m 9 35mn আর n। দেখো এখানেতে কার সাথে কার মিল করা যাবে? দেখো 15mn + 9, তাহলে 3 × 5m + 3। এখানে দেখো 35mn - 21n। এখানে ধরো 7n কমন যদি নেওয়া হয় তাহলে 5m পড়ে থাকছে 5m মাইনাস হচ্ছে প্লাস, দেখো কমনটা নিচ্ছি, সমান হচ্ছে দেখো 3 কমন নিলে 5m + 3 মাইনাস এখানে ধরো 7n কমন নিলে 5m মাইনাস হচ্ছে প্লাস 7 3 21, এনটা চলে গেল। এটা 5m + 3, 5m + 3 দেখো কমন আসছে, ইকুয়াল টু আসছে 5m + 3 × 3 - 7n। এইভাবে এই দুটো কমন চলে এলেই দুটো থেকে চলে আসছে এখানেতে। এইভাবে তোমার ওই কোষে দেখি 19-এর 1 আর দেখো কোষে দেখি 19-এর 2 যে অঙ্কগুলো রয়েছে দেখবে এই যে x² +
14x প্লাস 49। এখানে দেখো এটা ইকুয়াল টু এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান ওই এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7। তার মানে কি, যে রাশিটাকে দুটো সংখ্যার সমষ্টির বর্গরূপে প্রকাশ করা যাবে, প্রকাশ করা যাওয়ার পর হলে যেমন করে এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7 এরকম। এরপরে ধরো তুমি এরকম 121 মাইনাস 36 এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা 11 তার হোল স্কোয়ার মাইনাস এটা 6x তার হোল স্কোয়ার। এরপরে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে যাচ্ছে। তেমনি এখানে মনে করো এরকম আছে, এরকম অঙ্ক প্রচুর থাকে দেখবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার। এখানে দেখে নেবে, প্রথমেই দেখে নাও যে yz তার মানে কি এ ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ারকে নেবে পূর্ণবর্গ রাশি করতে গেলে, সমান এখানে এক্স স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম, মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 6yz প্লাস 9z স্কোয়ার সমান এখানটা দেখো এটা এক্স তার হোল স্কোয়ার মাইনাস এটা হয়ে যাচ্ছে ওয়াই প্লাস 3z ওয়াই প্লাস 3z তার হোল স্কোয়ার সমান হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 3z ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 3z। এরকম করে আরও অনেক দেখবে যে এখানে একটা রয়েছে দেখবে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস বি স্কোয়ার প্লাস 2b। এখানে দেখে নাও যে এ স্কোয়ার মাইনাস 2a এর বিটা কিন্তু নেই, যেটা বি স্কোয়ার, তার মানে কি বুঝতেই পারছো দেখে যে এটা প্লাস 1 হবে, তাহলে এখানটায় প্লাস 1 করলে এখানটায় মাইনাস 1 দিয়ে দেবো, তাহলে সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, এটা একটা এক্সট্রা নিলাম, তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 1। এখানটা দেখো এই যে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 এটা একটা পূর্ণবর্গ রাশি, মাইনাসটা কমন নিয়ে নিলাম, নিয়ে এটা হয়ে যাচ্ছে দেখো বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1। তাহলে এইটাও একটা পূর্ণবর্গ রাশি, এইটাও একটা পূর্ণবর্গ। এবার এইটা কোন পূর্ণবর্গ রাশি না এ মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে সমান এবারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দেবো, এ মাইনাস 1 প্লাস বি মাইনাস 1, এখানটা হচ্ছে এ মাইনাস 1 মাইনাস বি প্লাস 1। তাহলে দেখো এখানে এ প্লাস বি মাইনাস 2 আর এখানটা কত হচ্ছে এ মাইনাস বি, তার মানে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস 2। আর একটা টাইপ এইটা, এই যে মনে করো রয়েছে তোমার 81 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4y টু দি পাওয়ার 4, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেখো এটা 9x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে, এখানে কিন্তু অন্য কিছু করা যাবে না, এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2b এবং দেখতে হবে মাইনাস 2bটা কার হোল স্কোয়ার হচ্ছে। তাহলে সমান দেখো এখানে 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9x স্কোয়ার ইন্টু 2y স্কোয়ার, তাহলে 2 9 8 36x স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এটা হচ্ছে 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এটি 36x স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 6xy তার হোল স্কোয়ার সমান হয়ে যাচ্ছে এখানে 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 6xy ইন্টু 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 6xy, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি
তাহলে এইভাবে পুরো ওই 19.1 কোষে দেখি 19.1 এবং 19.2 এটা করবে। আমি এর সাথে বেশ কয়েকটা অঙ্ক দিলাম, যে অঙ্কগুলোকে উৎপাদক বিশ্লেষণের সঙ্গে করবে, এই যে এর সঙ্গে বইয়েতেই অনেকগুলো পাবে। কিছু কিছু ক্ষেত্রে দেখবে দ্বিতীয়বার আবার উৎপাদক ভাঙা যাবে, সেগুলো করবে। আর কোষে দেখি 19.1-এর কতগুলো, আর কোষে দেখি 19.2-এর কতগুলো দিয়েছি, তাহলে এগুলো করবে। আর এগুলোকে বাকিগুলোকে বাড়ির কাজ করে করবে, এগুলোকে প্র্যাকটিস করে নাও, তাহলে মোটামুটি এই দুটো ইয়েগুলো হয়ে যাবে। হয়ে গেলেই উৎপাদক বিশ্লেষণটা হয়ে যাবে। হয়ে গেলে তারপরে আমরা ওই সমাধানটা আর সমীকরণটা করে নেবো আবার। এই কাজগুলো করবে। পুরো কাজ প্রত্যেকের কাছ থেকে পাচ্ছি না, প্রত্যেকে কিন্তু কাজগুলো পুরোটা করবে।